তাওহিদ হৃদয়ের যে রানে ফেরার যে ব্যাপারটা, কারণ মিডল অর্ডারে 4 নাম্বার ওই পজিশনটা দুর্দান্ত রকম গুরুত্বপূর্ণ। সেখানে একজন প্লেয়ার কন্টিনিউয়াস অফ ফর্মে থাকার পর এরকম একটা ক্রুশাল ম্যাচে অত চমৎকার একটা পারফরমেন্স করবে, এটা ডেফিনেটলি একটা ব্লেসিং। এবং লিটন আউট হওয়ার পর তাওহিদ হৃদয়ের দায়িত্বটা ছিল সাইফকে যত বেশি সম্ভব স্ট্রাইক দেওয়া, স্ট্রাইক রোটেট করা। তাওহিদ হৃদয় এক্স্যাক্টলি সেটা করেছেন। এবং যখন সাইফ আউট হয়ে গেলেন এবং তাওহিদ হৃদয়ের ওই ভূমিকাটা আমি বলবো দুর্দান্ত, ম্যাচ উইনিং নক ওই জায়গাটুকু। কেননা যখন 9-এর ওপরে আপনার রান নিতে হবে তখন আপনি হাসারাঙ্গাকে কিভাবে হ্যান্ডেল করছেন, সানাকাকে কিভাবে হ্যান্ডেল করছেন, এই ব্যাপারগুলো খুব গুরুত্বপূর্ণ হয়েছিল। আর তাওহিদ হৃদয় আমি জানি না তিনি শ্রীলঙ্কার এগেনস্টে যেভাবে অফসাইডের শটগুলো খেললেন, আপনার এক্সট্রা কাভার, মানে বিশ্লেষকরা বলেন যে আপনার এক্সট্রা কাভার উপর দিয়ে ইনসাইড আউট শট খেলা ক্রিকেটের সবচেয়ে সুন্দর শটগুলোর একটা, সবচেয়ে ডিফিকাল্ট শটগুলোর একটা। তাওহিদ হৃদয় সেই শট অনায়াসে খেললেন, কাট শটগুলো পয়েন্ট ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে অনায়াসে খেললেন। সেই তাওহিদ হৃদয় এতদিন কেন সবকিছু লেগ সাইডে ঘোরাতে চেয়েছেন আমি জানি না, এটার কোনো ব্যাখ্যা লিস্ট আমার কাছে নেই। সো ওই ইনিংসটা বাংলাদেশের জয়টা নিশ্চিত করছে।